প্রথমত হচ্ছে একটা রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, বাকি 3 থেকে 4টা মামলার তদন্ত ফিনিশিং টাচ চলছে এবং এটা আশা করছি ঈদের পরপরই আমাদের হাতে এই রিপোর্টগুলো চলে আসবে। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলবো এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। আমরা নানান দিকে সমাজের মানুষের নানান কথা শুনি, বিচার কেমন তাড়াতাড়ি হচ্ছে না। একটা কথা মনে রাখতে হবে, বিচার এটা তাড়াহুড়া করে গণবিচার, গণ আদালতের বিচার নয় যে আসামিকে আমি পেলাম 3 মাসের মধ্যে তার বিচার শুরু করে দিলাম, সাজা দিয়ে দিলাম। বিচার একটা সার্টেন পদ্ধতি, সার্টেন নিয়ম কানুন মেনে করতে হয়। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে যে আন্তর্জাতিক আইনের অপরাধ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এটা সবচাইতে জটিলতম অপরাধ। সেটার তদন্ত যদি মানসম্পন্ন উপায়ে করতে হয়, মানসম্মত উপায়ে বিচার করতে হয়, আন্তর্জাতিক সম্প্রদায়, দেশীয় সকল জায়গায় এই বিচারকে গ্রহণযোগ্য করতে হয়, তাহলে এই তদন্তগুলো নিখুঁত করার জন্য যে সময় দরকার সেই সময় কিন্তু যথেষ্ট সময় এখনো আমরা পাইনি। 5-6 মাস সময় ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির তদন্ত করার জন্য কখনোই যথেষ্ট নয়। তারপরে এই হারকিউলিয়ান যে টাস্ক আমরা বলবো যে অসম্ভব কাজ, সেটাকেও আমরা সম্ভব করার চেষ্টা করছি। আমাদের তদন্ত সংস্থা দিনরাত পরিশ্রম করছেন, আমাদের প্রসিকিউটররা দিনরাত পরিশ্রম করছেন। জাতীয় যে নেসেসিটি সেটার আলোকে চিন্তা করে আমরা যে কাজ 3 মাসে হওয়ার কথা সেটাকে 15 দিনে করার, 1 সপ্তাহে করার চেষ্টা আমরা করছি। এবং আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, এখান থেকে আপনারা নিরাশ হবেন না। ট্রাইব্যুনালের ব্যাপারে হতাশাব্যঞ্জক কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন, আমরা আমাদের দায়িত্বের প্রতি কমিটেড। আমরা এটাকে জাতীয় প্রত্যাশার জায়গা থেকে এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা কাজ আছে সেটা আমরা করব এবং সেটা অবশ্যই আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেখতে পাবো। আরেকটি বিষয় আলোচনা আসছে যে দল হিসেবে, যেহেতু জাতিসংঘের রিপোর্ট থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের প্রসঙ্গটি এসেছে যে আওয়ামী লীগের বিচার কেন করা হলো না, এবং আওয়ামী লীগের বিচার করার জন্য একটি দাবি রয়েছে যে বর্তমান যে আইন রয়েছে সেই আইনে দলের বিচার করার সুযোগ আছে কিনা। স্পেসিফিক ভাবে যদিও আইনে কিছু নেই, তারপরেও তদন্ত করে বিচারের মুখোমুখি করার সুযোগ আছে কিনা দল হিসেবে আওয়ামী লীগের? সুযোগ আছে, কিন্তু সিদ্ধান্তটা রাজনৈতিক ভাবে নিতে হবে। এখানে ব্যক্তিকেন্দ্রিক বা অর্গানাইজেশনের বিচার করার তো সুযোগ এখানে আছে, সেক্ষেত্রে বাধা নেই। কিন্তু এটা রাজনৈতিক দল হিসেবে কোনো দলকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেটা রাজনৈতিকভাবে সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা সম্ভব। কিন্তু আমরা আমাদের প্রধান ফোকাসটা এখন হচ্ছে অপরাধী যারা গ্রাউন্ড লেভেলে যেভাবে অপরাধটা করেছেন সেই অপরাধীদের পেছনে এবং অপরাধের পেছনে আমরা দৌড়াচ্ছি। সেই বিচারের পরেও কিন্তু যদি সরকার চান তাহলে দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে কোনো তাদের যদি কোনো অঙ্গ সংগঠন, সেগুলোরও কিন্তু বিচার করা সম্ভব। কিন্তু সেই বিষয়টাকে আমরা এখন প্রাধান্য দেইনি, এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার বলে আমরা অপরাধের তদন্তের দিকে আগাচ্ছি এবং সেইভাবেই আমরা বিচার প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাচ্ছি।